তো এখন দেখবো আমরা ক্লাস 7 এর অনুশীলনী 11.3 এর 7 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো 7 নম্বর অঙ্কের মধ্যে কি বলেছে সেটা প্রথমে বুঝো। বিতান 44 সেমি লম্বা একটি দড়ি নিয়ে একটি বৃত্তাকার আকৃতিতে বাঁকালো। ঠিক আছে, তো দেখো দড়িটা কত লম্বা, 44 সেমি। তারপর এটাকে বৃত্তাকার আকৃতিতে বাঁকালো। ওই বৃত্তটির ব্যাসার্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, একদম প্রথম কথা। যদি একই দৈর্ঘ্যের দড়িটিকে বাকি একটি বর্গক্ষেত্র বানানো হতো তবে বর্গক্ষেত্রের প্রতিবাহু দৈর্ঘ্য কত হতো? দেখো প্রশ্নটা কি বলতে চেয়েছে আমি তোমাদের প্রথমে বোঝাই। 7 নাম্বার, ঠিক আছে, যে একটা দড়ি, এই দড়িটা কত মিটার লম্বা, কত সেমি লম্বা, 44 সেমি। ধরো 44 সেমি একটা আমি বোঝার জন্য আঁকছি, কেমন? ধরো এটা 44 সেমি একটা দড়ি, এটাকে প্রথমে বাঁকানো হলো, বাকি একটা বৃত্ত তৈরি করা হলো। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু আবার বা যে বৃত্ত তৈরি করলো, এটার পরে এটা এখান থেকে এতটুকু, এটা 44 সেমি তো লম্বা, তাই না? এটাকে বাকি বানালো মানে কি, এখানে 44 হলে এটাও 44। তো এই চারিদিকের এটা কি, এগুলি হলো পরিধি। ঠিক আছে, বুঝতে পারছো? পরিধি। তাহলে এটার পরিধি কত? 44 সেমি। এতটুকু বুঝতে পারছি তো? এটাকে যদি একই দৈর্ঘ্যকে বাকি বর্গক্ষেত্র বানানো হয়, তাহলে যে আবার এই সেম দড়িটাকে আবার বর্গক্ষেত্র বানাবে। তো বর্গক্ষেত্র এখান থেকে শুরু করে এই পুরো এটার দৈর্ঘ্য তো বর্গক্ষেত্রের পরিধি তো কত হবে? 44 সেমি হবে। কত হবে? 44 সেমি। এতটুকু ক্লিয়ার তো? 44 সেমি হবে। তো এখন আমাদের মনে প্রশ্ন হলো যে, আমাদের মনে না, কোশ্চেনে যেটা মানে প্রশ্ন যেটা বলেছে, দেখো যে ওই বৃত্তটির ব্যাসার্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো তার মানে যে 44 সেমি দড়ি বৃত্তাকার আকৃতি বাঁকালো, তার মানে বৃত্তটির যে ওই বৃত্তটি বলেছে না, ওই বৃত্তটির আমরা কি জানি? ওই বৃত্তটির আমরা 44 সেমি লম্বা দড়ি দিয়ে যেহেতু বানালো, এই জন্য আমরা বুঝতে পেরেছি যে বৃত্তটির মানে কি দেওয়া রয়েছে, পরিধি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো লিখবো যে বৃত্তটির পরিধি কত, লিখবা যে পরিধি। এইগুলি তোমরা লিখতে হবে না, আমি জাস্ট বোঝার জন্য লিখেছি। বৃত্তটির পরিধি সমান সমান 44 সেমি। এতটুকু ক্লিয়ার তো? তো তারপরে আমরা জানি বৃত্তের পরিধি সূত্র কি? 2 পাই আর। বৃত্তের পরিধি সূত্র কি? 2 পাই আর। ঠিক আছে, 2 পাই আর। তো এখানে 2 তো 2 এর মান 2, পাই এর মান 7/22, আর আর মানে কি? আর মানে হলো ব্যাসার্ধ। বুঝতে পারছো? তো এই অঙ্কটার মধ্যে বলেছে ব্যাসার্ধ কত। তো আমরা ব্যাসার্ধ সমান সমান কি ধরবো? আর ধরবো। তো যেহেতু মানে ধরি কি, আমরা ব্যাসার্ধ, অঙ্কটার ব্যাসার্ধ জানি না, ধরি ব্যাসার্ধ সমান সমান আর। তো প্রশ্নে কি দিয়েছে? পরিধি না? আমাদেরকে একটা পরিধি বার করতে হবে। সুতরাং পরিধি সমান সমান, ঠিক আছে, পরিধি সমান সমান 2 পাই আর। তো আমরা এবার কি করতে পারি? যেহেতু এটা পরিধি, এটাও পরিধি, তো লিখবো যে সুতরাং, না এবার প্রশ্নানুসারে লিখতে পারি। প্রশ্নানুসারে 2 পাই আর সমান সমান কত? এটা পরিধি, এটা পরিধি না? 244 সেমি। সেমি লিখতে হবে না এখানে, যেহেতু আমি সমাধান করছি, সেমি হবে না। তো 2 এর মান 2 ইন্টু পাই এর মান কত লিখবো? পাই এর মান, এটা পাই কিন্তু, ঠিক আছে, মানে পি আই, পাই এর মান 7/22। এই তিনটা গুণ হিসেবে আসার জন্য গুণ চিহ্ন দিলাম। আর এর মান তো আমাদের বের করতে হবে, আর মান জানি না। সমান সমান 44। এখানে বা দিতে হবে, এখানেও বা দিতে হবে। ঠিক আছে, তো এখন 2 নিচে মনে মনে 1 আছে। আর সমান সমান 44। এই সংখ্যাগুলিকে ওইদিকে নিয়ে গেলে উল্টে যাবে। এখন 2টা উপরে আছে,
দুইটা নিচে চলে আসবে, একটা উপর নিচে আসে উপরে চলে যাবে, গুণ এই 7/22টা উল্টে গিয়ে এখানে 22টা উপরে নিচে চলে আসবে, 7টা নিচে উপরে চলে যাবে। ক্লিয়ার? তো এতটুকু ক্লিয়ার। তো 2 দিয়ে আমরা এটা 44 মানে 1 আছে উপরে, 2 দিয়ে 44কে ভাগ করলে 22 দুগুণে 44। এবার এই 22 কাটা যাবে, তার মানে বা আর সমান সমান উপরে কত থাকে 1, এখানে 7 থেকে 7 নিচে কিছু থাকে না, শুধু 7 এতটুকু। কেমন? তো এটা কি ব্যাসার্ধ। তো সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ কত হলো? 7 হলো। ব্যাসার্ধ সমান সমান 7। তো প্রশ্নে আরেকটা জিনিস বলেছে 7 নাম্বার, ওই বৃত্তটির ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। কেমন? তো ক্ষেত্রফলটা বার করি। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সূত্র, বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর স্কয়ার, বর্গ একক, এখানে যে পরিধি লিখেছি 2 পাই আর এটা একক, শুধু একক, পরিধি সূত্র একক আর ক্ষেত্রফল হলে বর্গ একক। ঠিক আছে? পাই এর মান 7/22 ইন্টু আর এর মান 7, যেহেতু আর স্কয়ার মানে 7টা দুইটা হবে, বর্গ এককটা কি হয়ে যাবে? এককটা সেমি হয়ে যাবে, যেহেতু সেমিতে আছে অঙ্কগুলি। তারপরে এই 7 সাথে কাটা যাবে, আর 22 আর 7 থাকে, 22 আর 7। তো এত বর্গ সেমি হবে। কেমন? ঠিক আছে? তো গুণ করব, 7 দুগুণে 14, 4 হাতে কত 1, 7 দুগুণ 14 কে 15। ঠিক আছে? ক্লিয়ার? এত বর্গ সেমি। ঠিক আছে? এতটুকু। তো এখন দেখো এতটুকু আমরা করে ফেলেছি। বলছে যদি একই দৈর্ঘ্যের দড়িটিকে বাকি একটি বর্গক্ষেত্র বানানো হতো তবে বর্গক্ষেত্রটির প্রতিবাহু দৈর্ঘ্য কত হবে? কি বলছে? একই দৈর্ঘ্যের দড়িটিকে, মানে একই দৈর্ঘ্য কত 44 সেমি, বাকি বর্গক্ষেত্র বানাবো। ঠিক আছে? তবে প্রতি বর্গক্ষেত্রের প্রতিবাহু দৈর্ঘ্য কত হবে? তো দেখো আমি পরের পেজে করছি একটু। তো যদি দেখো, যদি বর্গক্ষেত্র বানাই, দড়িটি যেহেতু 44 সেমি, তো যেহেতু লিখবা, যেহেতু দড়িটি 44 সেমি, তাই বর্গ ক্ষেত্রের পরিধি বা পরিসীমা এক কথা। কেমন? পরিধি সমান সমান 44 সেমি। তো এবার বর্গক্ষেত্রের বাহু জানি না, দড়ি লেখো বর্গ, ধরি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ। তো সুতরাং যেহেতু পরিধি দিয়েছি বর্গক্ষেত্রেরও, আমাদের পরিধি বার করতে হবে। সুতরাং বর্গক্ষেত্রের পরিধি সমান সমান 4 ইন্টু বাহু একক। কেমন? তো মানে 4 ইন্টু এ, এতটুকু আর কি, এত একক, মানে কত 4 একক। গুণ তো দিতে হয় না, থাকে প্রশ্নানুসারে, এটাও পরিধি, এটাও পরিধি। তো সুতরাং 4a সমান সমান 42। ক্লিয়ার? তো বা এ সমান সমান 4/42, 4 11 44, বা এ সমান সমান
11। সুতরাং এর মানে বাহু না, তো লিখব সুতরাং বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 11 সেমি। তো যদি বর্গক্ষেত্রের বল বলে তো সেম বাহু গুণ বাহু মানে 11 গুণ 11, এতটুকু ওইটা তো বলে নাই, এতটুকু উত্তর। ঠিক আছে, ক্লিয়ার।